হযরতে দাউদ তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দাউদকে ডেকে ডেকে বললেন, এ রে দাউদ, তুমি তোমার উত্তরাধিকারী নির্বাচন করো। হযরতে দাউদ আলাইহিস সালাম তার বিবি হচ্ছে 100 জন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কয়জন? একজন। দুইটা করলে দিবে ভাই নাকি? হযরতে দাউদ 100 জন স্ত্রী। তাফসীরের কিতাবের মধ্যে লেখে পয়গম্বর দাউদের 19 জন সন্তান। কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখে দাউদ নবীর সন্তানের সংখ্যা 25 জন, কোন তাফসীরে লিখেছে 22 জন, কিন্তু 19 জন ধরে নিলাম। দাউদ 19 জন সন্তান। পয়গম্বর দাউদের যখন চলে যাওয়ার সময় হলো, আল্লাহ দাউদকে ডেকে ডেকে বলেন, রে দাউদ, তুমি তোমার উত্তরাধিকারী নির্বাচন করো। এবার দাউদ কয়, আল্লাহ গো, আমার 19 জন সন্তান, কাকে আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব? আল্লাহ বলেন, রে দাউদ, তোমার সন্তানদের মধ্যে 19 জন সন্তানের মধ্যে একটা পরীক্ষা নাও। দাউদ কয়, আল্লাহ, পরীক্ষাটা রিটেন হবে না ভাইবা হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, পরীক্ষা রিটেন হবে না ভাইবা? আল্লাহ বলেন, না না দাউদ, পরীক্ষা রিটেন হবে না। রিটেন হলে পরে নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যেতে পারে, 19-20 হওয়ার সম্ভাবনা আছে। না রে দাউদ, পরীক্ষা রিটেন হবে না, পরীক্ষাটা ভাইবা হবে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কি? ভাইবা। প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। আল্লাহ দাউদকে বলেন, দাউদ রে, জিবরিল তোমার কাছে প্রশ্ন নিয়ে যাবে। এক পৃষ্ঠা প্রশ্ন থাকবে, অপর পৃষ্ঠার মধ্যে তার উত্তর দেওয়া থাকবে, উত্তরগুলো লেখা থাকবে। দাউদ, তোমার 19 জন সন্তানের মধ্যে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, সেই তোমার রাজ মুকুট পরিধান করবে। বলেন সুবহানাল্লাহ। চলুন, অনেক আলোচনা, আমি শর্ট করে করে আপনাদের শোনাচ্ছি প্রিয় ভাইরা। এবার দাউদ তার 19 জন সন্তানকে ডাকলেন, বললেন, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব। ও আমার বড় ছেলে, তোমাদের মধ্যে একটা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষার মধ্যে যে পাশ করবে, আমি তাকে আমার উত্তরাধিকারী নির্বাচন করব। দাউদ নবী 19 জন সন্তানকে নিয়ে পরীক্ষার ভাইবা মোড়ে বসলেন। এক এক করে তিনটা প্রশ্ন দাউদ নবী করবেন। কয়টা প্রশ্ন? কয়টা? 3টা। প্রথম প্রশ্ন দাউদ জিজ্ঞেস করলেন, ও আমার বড় ছেলে, বলো তো দেখি রে, কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না, কোন জিনিস থাকলে পরে কোন জিনিস আসে না? বড় ছেলে কয়, তুমি পারো। কয় না। দ্বিতীয় ছেলে কয়, তুমি। কয় না। তৃতীয়, তুমি। না না না। চতুর্থ, তুমি। যাইতে 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 একটা কর্নারে মাত্র 11 বছরের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে একটা কর্নারের মধ্যে। দাউদ জিজ্ঞেস করেন, সুলাইমান, তুমি পারো? কয়, জি আব্বা, আমি পারি। বলো তো রে দাউদ, বলেন, বলো তো রে সুলাইমান, এই প্রশ্নের জবাব কি হবে? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহিরু হাক্কা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ উঠার পুড়ে কেন এত আলো, ফুলগুলি সবুজ নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে কেমন করে রয়, পশুগুলো কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। আরে দুধ কেন হয় সাদা, মরিচ কেন হয় জাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন হয় জাল,
আঙ্গুল সব পাকলে পড়ে কেমনে হয় তালাল, ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওই টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওই টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, বলেন সবাই ঠিক, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? ভবিষ্যতেও থাকবেন, পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিক কিনা? মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার। প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। প্রশংসা কার? সুখে দুঃখে অভাবে অনটনে সব সময় কার প্রশংসা চলবে? কোন নেতা নয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নেতার যত প্রশংসা হয় রবের অত প্রশংসা হয় না। বান্দা যদি রবের প্রশংসা করত রব খুশি হইতেন কিনা? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামতের প্রশংসা করি, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য আমার নিয়ামতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিব। আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার নিয়ামতের ভান্ডার থেকে নিয়ামত রাজিগুলো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহকে আপনারা চিনার দরকার আছে না নাই? এই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য একখানা কিতাব পাঠালেন। আপনারা যদি এই কিতাবটাকে চিনে থাকেন, বলেন তো এই কিতাবটার নাম কি? কোরআন। এটার নাম কি? কোরআন। এই কোরআন কি সবার ঘরে আছে? আছে তো? আছে না? এই কোরআনে কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য কোরআন, দিস ইজ দ্য হলি বুক, দেয়ার ইজ নো ডাউট দিস বুক, দিস ইজ দ্য গ্রেটেস্ট কনস্টিটিউশন ফর দ্য মুসলিম উম্মাহ। এটা গোটা বিশ্ববাসীর জন্য নির্ভুল একটি সংবিধান, ঠিক কিনা বলুন? এমন একটি কিতাব আমাদের ঘরে আছে না নাই? আমি যদি প্রশ্ন করি কিতাবটা কেমন অবস্থায় আছে, আপনারা বলবেন হুজুর কিতাবটা রেখে দিয়েছি ঘরের তাকে, ঠিক না? তাকু মে সাজায়া জাতা হো, आँखों में लगाया जाता हो, दूध के पिलाया जाता हो, ताबीज बनाया जाता हो, जुजदा हरीरो रश्मों की फुल सितारे चंद की, फिर आतुर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। बोलेन আল্লাহু আকবার। ঘরের তাকের মধ্যে এই কোরআনটাকে আমরা বড় সুন্দর করে সাজিয়ে রেখেছি। রমজান আসলে পড়ে কোরআনটাকে একটু হাতে নেই, ঠিক কিনা বলেন? এছাড়া সারা বছরও কোরআন স্পর্শ করা হয় না। আমার ভাইরা, আপনারা যদি কাগজের এক পৃষ্ঠায় লেখেন আগুন, আর এক পৃষ্ঠায় যদি লেখেন পানি, আচ্ছা বলেন তো কাগজের লেখা আগুন কোনোদিন কি কাগজকে পুড়াইতে পারবে? যতক্ষণ না আগুনে দেন ততক্ষণ পুড়াইতে পারবে? পারবে না। কাগজের লেখা পানি যতক্ষণ না পর্যন্ত আপনি পানি আগুনের মধ্যে দেন ততক্ষণ আগুন কি নিভবে নাকি? যতক্ষণ এটা আপনি প্র্যাকটিক্যাল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার সমাধা পাবেন না। পাবেন? কাগজে লেখা আছে আগুন, কাগজে লেখা আছে পানি।
এটা যতক্ষণ প্র্যাকটিক্যাল না হবে, আগুন ধরাইতে হবে, তাইলে কাগজ পুড়বে, ঠিক কিনা? আর ওই আগুন নিবানোর জন্য পানি ঢাললে পরে আগুন নিববে, ঠিক কিনা? এই কোরআন তো আপনার ঘরে পড়ে আছে, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর এই কোরআনটা ঘরের তাকের মধ্যে পড়ে আছে। এমন কোনো ঘর নাই যে ঘরে আল্লাহর কোরআন নাই। কিন্তু এই কোরআন, এই কিতাব এমন একটি নির্ভুল কিতাব, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই কিতাবটি, there is no doubt in this book, এমন একটি কিতাব, there is no doubt in this book, যে কিতাবটির মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। যে কিতাবটি মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, হেদায়েতের পথ দেখায়। এই কিতাবটি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘরের তাকে পড়ে আছে। রমজান আসলে একটু খুলে খুলে পড়া হয়, কিন্তু এই কোরআনের ভিতরে যা লেখা আছে, শুধু আরবিটা পড়েই গেলেন, একদিনও চেষ্টা করলেন না আমার মালিক কি বোঝানোর চেষ্টা করেছে, আমাদের কি বলার চেষ্টা করেছে, একদিন কি আমরা বোঝার চিন্তা করেছি? একটা দিন চিন্তা করি নাই আমার মালিক কোরআনের মধ্যে ডেকে ডেকে আমাদের কি বলছে। মালিক বলছে লা তাকুলুর রিবা, সুদ কেউ না, সুদ কেউ না। কোরআনে আছে না নাই? ঘুষ কেউ না, বেপরদা চলো না, এইরকম আদেশ আর নিষেধ মালিকের আছে না নাই? কয়জন আমরা এই আদেশ নিষেধগুলো পড়ছি? কোরআন তো ঘরে পড়ে আছে, তো মালিক যে কোরআন পাঠাইলেন, এই কোরআন ঘরে পড়ে থাকলে কি লাভ হবে প্র্যাকটিক্যাল না করলে? এই কোরআন যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মেল ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে যতক্ষণ পর্যন্ত এই কোরআন প্র্যাকটিক্যাল না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের কোনো পরিবর্তন আসবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে মসজিদ বেশি না স্কুল বেশি? মসজিদের সংখ্যা কম না বেশি? বেশি। মাদ্রাসা কম না বেশি? নামাজি বেশি না কম? সুর কম না বেশি? ও মা, সুর বেশি না কম? সুরও বেশি, ঠিক কিনা? এত মিশা কথা কয় বাংলাদেশের মানুষ, দাড়ি টুপি রাইকা আলখাল্লা বইরা দেখবেন কাঁচা মিশা কথা, যেটা হেসার বাপ, ঠিক কিনা? এরকম মিথ্যা আছে না নাই? হায় হায়, এটার কারণ কি জানেন? মসজিদে নামাজ পড়ি ইমামের পিছনে, তাই না? কিন্তু ইমাম সাহেব তার পিছনে সালাত পড়ার পরেও আইসা মিশা কথা কেমনে কই? তাহলে বুঝতে হবে কোরআন আমাকে যে শিক্ষা দিচ্ছে সে শিক্ষা আমার মধ্যে নাই। কোরআনের শিক্ষা যদি আমার মধ্যে থাকতো, কোরআন কি শিখাচ্ছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। ও হাজী সাহেব, আপনি না মসজিদের ক্যাশিয়ার, আপনি না মসজিদের ক্যাশিয়ার, আপনি না মসজিদের সভাপতি, আপনি না কোরআন পড়েন, আপনি না নামাজ পড়েন, আপনি শুক্রবার হইলে জুমার দিনে একেবারে সুন্দর কাপড় পইরা মসজিদের সামনে গিয়া বল, আপনার মেয়ের যখন বিয়ে হয়েছে, আপনার ছেলের যখন বিয়ে করাইছেন, এই যে হিন্দি গানের ড্যান্স দিয়া বাসার মধ্যে বক্সগুলো বাসাইছে কেটা? আসেনি সমাজ? আসেনি? কথা কয় না, আসেনি? এই কোরআনের জ্ঞান যদি ওই হাদিস সাহেবের মাথার মধ্যে থাকতো, বলেন তো দেখি, হাজি সাহেব কোনোদিন ছেলের বিয়াতে, মেয়ের বিয়াতে বক্স বাজাইতে পারতো নাকি? হিন্দি গানের তালে তালে হাজি সাহেব নাচে, ঠিক না বেঠি? আমার ভাইরা, এই তো আমার সমাজ। কয় হুজুরের ওয়াজ হুজুরে করে, ঠিক না? দাদা আর নাতি ওয়াজ তো গেছে, ওয়াজ টোয়াজ শূন্য, ফিরার পথে রাইতের বাজে 12টা, ফিরার পথে মাঝখানে একটা খাল পড়ছে। এখন খাল পার হইতে গেলে গুজ দেওয়ার দরকার না। দাদা কি করছে, পানিতে নামতে 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 আস্তে আস্তে লুঙ্গিটা তুললে মাথার বাঁধছে। নাতি পিছি দিয়ে কয়, ও দাদা
হুজুরে না কইছে ফরজ তরক করা কবিরা গুনাহ, তুমি দিল লুঙ্গি খুললা লেছো, তুমি লুঙ্গি খুলছো গিল্লাই। দাদা কয় হেফারের ওয়াজ হেফার, আরে হেফারের ওয়াজ হেফার, যা অন্যই যদি এই পার রাখ, এই পারের ওয়াজ যদি এই পার নিতে যায় তাইলে তো এবার হওয়া সম্ভব না, লুঙ্গি খোলা ছাড়া নদী পার হওয়া সম্ভব না। আমাদের অবস্থাটাও এইরকম, মসজিদের ওয়াজ মসজিদে, প্যান্ডেলের ওয়াজ প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? মসজিদের ওয়াজ মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যায় না, প্যান্ডেলের ওয়াজ প্যান্ডেল থেকে বাড়ি পর্যন্ত যায় না। না যাওয়ার কারণে আজকে সমাজে কোনো পরিবর্তন নাই। আছে নাকি আমাদের মধ্যে পরিবর্তন? আমার ভাইরা, এই কোরআনটা সবার ঘরে আছে না নাই? দিস ইজ দ্য মেসেজ অফ আল্লাহ, দিস ইজ দ্য মেসেজ অফ আল্লাহ। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আরে এটা তো এমন একটি কিতাব, ফি লাউহিম মাহফুজ, এই কিতাবটি লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কিতাবটি পাঠানো হয়েছে, যেন গোটা বিশ্ববাসী হেদায়েত পায়। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন খলিফা ওমরের মতো ব্যক্তিকে কিতাবের সংস্পর্শে আসার কারণে হেদায়েত পেয়েছে। কি বলেন? পায় কি পায় নাই? পায় নাই। উতার কারগার খরাসে, আল্লামা ইকবাল বলেন উতার কারগার খরাসে সুই কওম আয়া और एक नुस्खे किमिया साथ लाया। আল্লাহর হাবিব যখন হেরা পর্বত নামক গুহা থেকে এই নির্ভুল কিতাবটি নিয়ে আসলেন, গোটা বিশ্ববাসীকে যখন ডাকতে শুরু করলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী হেরা পর্বতের গুহা থেকে এই কিতাব পাওয়ার পরে ডাকতে লাগলেন, মানুষকে আহ্বান করতে লাগলেন, ও মানুষের আসো 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 আসো, কোরআনের সংস্পর্শে আসো। ওমর নবীজির কল্লা কাটতে গিয়েছে এই কোরআনের আয়াত তিলাওয়াত শুনে, সূরাতুত তাহার তেলাওয়াত শুনে ওমরের দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আজীব কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। বলেন সুবহানাল্লাহ। একটি আশ্চর্য কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ শীর্ণ হবে না। এই কোরআন কি করবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আমি সেই কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল। সূরাটির নাম সূরাতুন নামল। প্রিয় ভাইরা, 19 নম্বর সূরা সূরাতুন নামল। এই নামলুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পিঁপড়া। কি? পিঁপড়া। পিঁপড়া খুব বড় জিনিস না? আল্লাহ তাআলা পিঁপড়া দিয়ে আলোচনা করলেন কেন কোরআন শরীফের মধ্যে? এটার কারণ কি? কত কিছু আছে না দুনিয়াতে, পিঁপড়ার আলোচনা কেন করলেন? এটার মধ্যে শিক্ষা কি আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য এই কোরআনের মধ্যে শিক্ষা রেখেছেন কি রাখেন নাই? রাখছেন। এজন্য কোরআন পড়তে হবে। You read the Holy Quran every day. তুমি প্রত্যেক দিন কোরআন পড়ো, কম কম পড়ো কিংবা বেশি বেশি পড়ো, নামাজে পড়ো, নামাজের বাহিরে পড়ো, পড়লে সওয়াব আছে না নাই? আছে। আমার ভাইরা, সূরাতুন নামল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার একটা আলোচনা করেছেন হযরতে দাউদ আর সুলাইমানের ব্যাপারে। হযরতে দাউদ তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দাউদকে ডেকে ডেকে বললেন, এ রে দাউদ, তুমি তোমার উত্তরাধিকারী নির্বাচন করো। হযরতে দাউদ আলাইহিস সালাম
তার বিবি হচ্ছে 100 জন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কয়জন? একজন। দুইটা করলে দিবে ভাই নাকি? হযরত দাউদ 100 জন স্ত্রী। তাফসীরের কিতাবের মধ্যে লেখে পয়গম্বর দাউদের 19 জন সন্তান। কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখে দাউদ নবীর সন্তানের সংখ্যা 25 জন। কোন তাফসীরে লিখেছে 22 জন, কিন্তু 19 জন ধরে নিলাম। দাউদ 19 জন সন্তান। পয়গম্বর দাউদের যখন চলে যাওয়ার সময় হলো, আল্লাহ দাউদকে ডেকে ডেকে বলেন, রে দাউদ, তুমি তোমার উত্তরাধিকারী নির্বাচন করো। এবার দাউদ কয়, আল্লাহ গো, আমার 19 জন সন্তান, কাকে আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব? আল্লাহ বলেন, রে দাউদ, তোমার সন্তানদের মধ্যে 19 জন সন্তানের মধ্যে একটা পরীক্ষা নাও। দাউদ কয়, আল্লাহ, পরীক্ষাটা রিটেন হবে না ভাইবা হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, পরীক্ষা রিটেন হবে না ভাইবা? আল্লাহ বলেন, না না দাউদ, পরীক্ষা রিটেন হবে না। রিটেন হলে পরে নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যেতে পারে, 19-20 হওয়ার সম্ভাবনা আছে। না রে দাউদ, পরীক্ষা রিটেন হবে না, পরীক্ষাটা ভাইবা হবে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কি? ভাইবা। প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। আল্লাহ দাউদকে বলেন, দাউদ রে, জিবরিল তোমার কাছে প্রশ্ন নিয়ে যাবে। এক পৃষ্ঠায় প্রশ্ন থাকবে, অপর পৃষ্ঠার মধ্যে তার উত্তর দেওয়া থাকবে, উত্তরগুলো লেখা থাকবে। দাউদ, তোমার 19 জন সন্তানের মধ্যে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, সেই তোমার রাজমুকুট পরিধান করবে। বলেন সুবহানাল্লাহ। চলুন, অনেক আলোচনা, আমি শর্ট করে করে আপনাদের শোনাচ্ছি প্রিয় ভাইরা। এবার দাউদ তার 19 জন সন্তানকে ডাকলেন, বললেন, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব। ও আমার বড় ছেলে, তোমাদের মধ্যে একটা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষার মধ্যে যে পাশ করবে, আমি তাকে আমার উত্তরাধিকারী নির্বাচন করব। দাউদ নবী 19 জন সন্তানকে নিয়ে পরীক্ষার ভাইবা মোড়ে বসলেন। এক এক করে তিনটা প্রশ্ন দাউদ নবী করবেন। কয়টা প্রশ্ন? কয়টা? 3টা। প্রথম প্রশ্ন দাউদ জিজ্ঞেস করলেন, ও আমার বড় ছেলে, বলো তো দেখি রে, কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না, কোন জিনিস থাকলে পরে কোন জিনিস আসে না? বড় ছেলে কয়, তুমি পারো। কয় না। দ্বিতীয় ছেলে কয়, তুমি। কয় না। তৃতীয়, তুমি। না না না। চতুর্থ, তুমি। যাইতে 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 একটা কর্নারে মাত্র 11 বছরের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে একটা কর্নারের মধ্যে। দাউদ জিজ্ঞেস করেন, সুলাইমান, তুমি পারো? কয়, জি আব্বা, আমি পারি। বলো তো রে দাউদ, বলেন, বলো তো রে সুলাইমান, এই প্রশ্নের জবাব কি হবে? এবার সুলাইমান কয়, আব্বা, রাত্র যখন থাকে গো, দিন আসে না, দিন থাকলে পরে আব্বা রাত্র আসে না। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত্র থাকলে দিন আসে না, দিন থাকলে গো বাবা রাত্র আসে না। তাই না কি রে দাউদ? দাউদ কয়, ও সুলাইমান, তিনি দেখলেন অপর পৃষ্ঠায় অ্যানসার শীট মিলাইয়া দেখলেন সুলাইমান যে উত্তর দিয়েছে হুবাহুব সুলাইমান 10-এ 10 পেয়েছে। সুবহানাল্লাহ। 10-এ 10। দ্বিতীয় প্রশ্ন দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বড় ছেলেকে, ও আমার বড় ছেলে, বলো তো দেখি রে, কোন জিনিস কুটিবিহীন লটকিয়ে রাখা যায়? বড় ছেলে, তুমি পারো? আব্বা, প্রশ্নটা একটু সহজ করেন, এত প্রশ্ন কঠিন করেন কিল্লা, একটু সহজ করতেন না। প্রশ্ন দাউদ নিজে করছেন, আল্লাহ বাড়াইছে। আমার ভাইরা, দাউদ তুমি শিক্ষিত ছেলে, তুমি পারো? কয় না বাবা,
আরেকজনের টাকা পয়সা বেশি, আব্বা ক্ষমতা দিতে না, টাকা পয়সা দিয়ে কেমনে ক্ষমতা লওয়া লাগে আমার জানা আছে, ঠিক না? আমাদের দেশে এরকম হয় না, টাকা থাকলে ক্ষমতা কেমনে পাওয়া যায় এটা হ্যার জানা আছে, ঠিক কিনা? আমার ভাইরা শিক্ষিত চলে তুমি পারো কয় না, টাকাওয়ালারা জিজ্ঞাসা তুমি পারো কয় না, এরপরে জিজ্ঞেস করলেন বাবা তুমি পারো, এক এক করে তুমি কয় না, তুমি পারো কয় না, তুমি না না না। এবার যাইতে যাইতে সুলাইমান কর্নারে বসে, বাবা সুলাইমান রে তুই পারিস না কি রে? এবার সুলাইমান কয় জি আব্বা আমি এই প্রশ্নের উত্তর জানি, কোন জিনিস খুঁটিবিহীন লটকিয়ে রাখা যায়, বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহর সাত আসমানের দিকে একটু নজর করে তাকায় দেখো, একটা খুঁটিও আসমানের মালিক ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। আসেনি আসেনি, এই প্যান্ডেলটা আপনি সাজাইতে পারেন নাই খুঁটি ছাড়া, উপরের সামিয়ানা টাঙ্গাইতে পারেন নাই খুঁটি ছাড়া। আসমানের মালিক এত বড় সাত আসমানটা মাথার উপরে ঝুলা রাখলেন কেমন করে, একটা খুঁটিরও ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহরে চিনার জন্য বন জঙ্গলে যাওয়ার দরকার নাই, আল্লাহরে চিনার জন্য গর্তে ঢোকার দরকার নাই, আল্লাহকে চিনার জন্য কবরের ভিতরে থাকার দরকার নাই, আল্লাহকে চিনার জন্য মানুষের এই 3.5 হাত বডিটাই যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইরা এ আল্লাহর আপনারা চিনেননি? এ আল্লাহ আছে না রে? তো আল্লাহ যদি তাই আপনারা আল্লাহ তাআলা যে আদেশ করছেন আদেশটি মানেননি, হায় হায়। আল্লাহ যদি জিজ্ঞা ও আব্দুল করিম একটা প্রশ্ন তোরে করমু, এই প্রশ্নটার উত্তর দিয়ে তুই জান্নাতে যাইগা, তখন আপনি চিন্তা করবেন আল্লাহ কেমন প্রশ্ন? আপনি চিন্তা করতেন না? আল্লাহ যদি কয় ছোট যে জান্নাতটা, এই জান্নাতটার নামটা কইয়া তুই জান্নাতে চলে যায়। আমার ভাইরা আপনারা কোন তো দেখি এই প্রশ্নটার উত্তর যদি এদিন না দিতে পারেন, কপাল খারাপ না? কথা কয় না, কপাল খারাপ কিনা? আল্লাহ তাআলা বান্দার প্রতি যত ইহসান করেন, আপনি আমি মানুষের প্রতি এত ইহসান করি না। আপনার আমার মেজাজ যত হট, মুহূর্তের মধ্যে যেভাবে রেগে যায়, আল্লাহ তাআলা যদি এভাবে রাখতেন, গোটা পৃথিবীতে একটা কাফেরকে এক যুগ পানি পান করার সুযোগ আল্লাহ দিতেন না, ঠিক কিনা? আমার ভাইরা আপনারা সে আল্লাহর ইবাদত করুন, কি লাভ? জাগা জি লাগানে के लिए ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া তো রং তামাশার জায়গা না, হাসি খুশির জায়গা না, পরকালের সামান তৈরি করার জায়গাটা, ঠিক কিনা? কবরে থাকা লাগবে কিনা? বছরের পর বছর, মাসের পর মাস কবরটা একা শোয়া দিয়ে আসবে, সেদিন কি করবেন? একটু চিন্তা করেন মাঝে মাঝে বালিশের সাথে মাথাটা দিয়া। আমার ভাইরা এবার দাউদ নবী জিজ্ঞেস করলেন বাবা সুলাইমান পারিস নাকি রে? উত্তরটা দিতে সুলাইমান কয় জি আব্বা, ওই আল্লাহর 7 আসমানটা মাথার উপরে খুঁটি বিহীন ঝুলাইয়া রেখেছে। আমার ভাইরা 3 নাম্বার প্রশ্ন দাউদ নবী জিজ্ঞেস করলেন, রে সুলাইমান বলো তো দেখি, ও আমার সন্তানেরা বলো তো দেখি রে, 3 নাম্বার প্রশ্ন, কোন জিনিস সবচেয়ে নিকটে? কোন জিনিস? এবার বড় ছেলেটা কয় সুলাইমান 2 প্রশ্নের উত্তর কিন্তু তুই দিছস, এইবারটা কিন্তু তুই দিবি না, এবারটা আমি দিব। কাটা দিব? তুই যদি এবারে প্রশ্ন উত্তর দেয় তাহলে কিন্তু টেমি ভেঙে গেলাম, এবার আমি প্রশ্নের উত্তর দিব। এবার দাউদ কয় তাইলে কোন? দাউদ নবী বললেন কোন জিনিস সবচেয়ে নিকটে? বড় ছেলে কয় আব্বা আপনার যে গদি, আপনার যে সিংহাসন, এইটা সবচেয়ে নিকটে। দাউদ উত্তর মিলে কয় না 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 না, ঠিক কিনা? কয় না হয় নাই। শিক্ষিত ছেলে, তুমি না ডক্টরেট করেছ, পিএইচডি করেছ, তুমি পারোনি? শিক্ষিত ছেলে কয় আব্বা মনে করেছিলাম
বাবা শিক্ষিত ছেলে কোলে পড়ে গদির মালিক হওয়া যায়, কিন্তু আজকে বুঝলাম না না না, বাবার শিক্ষিত ছেলে হলে গদির মালিক হওয়া যায় না। টাকাওয়ালায় চিন্তা করে কয়, আব্বা চিন্তা করছিলাম হয়তোবা টাকা পয়সা থাকলে ল্যান্ড প্রপার্টির জনবল তো আমার আছে, এই জনবল দিয়া টাকা পয়সা দিয়া আমি তোমার এই রাজসিংহাসন দখল করব। না না না, আজকে বুঝলাম এই টাকা দিয়া ক্ষমতা দিয়া এই গদির মালিক হওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে আছে না নাই? দুই দলে খালি এক চেয়ার লইয়া কারাকারি আছে না নাই? ও মা কয় না রে, আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, ঠিক কিনা কন? জাতীয় পার্টি দেখছি, জাসদ বাসদ সব দেখছি। এই বছর আমরা ইসলামী দল দেখতে চাই, ঠিক কিনা বলে? চান তো আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, কালিমার পতাকা গোটা বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় জেলায় জেলায় কালিমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা? মার ভাইরা, আপনারা যারা মসজিদে নামাজ পড়েন, আল্লাহর সিজদা দেন, এরাও যদি ভোটটা ঠিক করে দেন, কোরআনওয়ালারা বিজয় হবে, ঠিক কিনা বলে? এ গোটা পৃথিবী শাসন করেছে মুসলমানরা। আজ গোটা পৃথিবীর মুসলমান অধপতিত, লাঞ্ছিত, নিগৃহীত, নিপীড়িত, ঠিক কিনা? আমরা আজ মার খাচ্ছি। বাঘের বাচ্চার উপর আজ বিড়ালের বাচ্চারা খেলা করছে, অথচ আমরা তাদেরকে ভয় পাচ্ছি। মুসলিম কখনো কাফেরদের রক্তচক্ষুকে ভয় পায় না, ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত এই জমিনে প্রতিষ্ঠিত হোক। চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। যে মুসলমান ভাইরা, আমরা যারা ইসলামের পথে নামাজ পড়ি মসজিদে গিয়া, তারাও যদি দিনের রাস্তায় ভোটটা দেয় তাইলে তো হয়, ঠিক কিনা? এবার ভোটের সময়, নির্বাচনের সময় দেখা যাইবে কে হক কে বাতিল, ঠিক কিনা? কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল বিদূরিত হয়ে যাবে। হক এসেছে, গাছের গোড়ায় নাড়া দিয়েছে, মামুর বাড়ি গিয়ে পড়েছে, ঠিক কিনা? বিগত অনেক বছর আগে একজন এই দেশের প্রবীণ এবং সুপরিচিত তাফসীর কারক আল্লামা সাইদি সাহেব এই কথাটা বলেছিলেন, সময় একদিন আসবে গাছের গোড়াদের নাড়া দেওয়া হবে, মামুর বাড়ি গিয়ে পড়বে, পালানের মতো কোনো ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না, ঠিক কিনা? আজ থেকেই সেই সময় এসেছে কিনা বলেন? কোথায় পালাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, গতকালকেও শুনলাম খালি বাঁচার জন্য আশ্রয় চাচ্ছে। আমার ভাইরা, আমি রাজনীতি করতে আসি নাই, তবে কোরআন আমাদেরকে শিখায় হক। কোরআন কি শিখায়? হক শিখায়। সুতরাং হকের পক্ষে আছেন তো আপনারা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, এবার দ্বিতীয় ছেলে বলে তুমি পারবা, কয় না। তৃতীয় সন্তান তুমি পারবা না। চতুর্থ জনকে বলল তুমি পারবা, কয় না। একে একে যাইতে যাইতে সুলাইমানের কাছে গিয়া বলে, রে সুলাইমান, পারবি নাকি তৃতীয় নাম্বারের প্রশ্নটার উত্তর দিতে, অ্যান্সার করতে? এবার সুলাইমান কয়, জি বাবা আমি পারবো তৃতীয় নাম্বারের প্রশ্নটার অ্যান্সার করতে। বলো তো রে সুলাইমান, কোন জিনিস সবচেয়ে নিকটে? সুলাইমান কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। সবচেয়ে নিকটে হচ্ছে মানুষের মৃত্যু। সবচেয়ে নিকটে বলুন তো আওয়াজ করে কি? মানুষের মৃত্যু। মানুষ যদি জানতো সে মরে যাবে, মানুষ যদি জানতো সে আজকেই মারা যাবে, বলেন তো তার অবস্থাটা কি হতো? সে যদি জানতো ঘর থেকে বের হলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সে কি বের হতো? মানুষ জানে না সবচেয়ে নিকটে কি। সবচেয়ে নিকটে হচ্ছে মানুষের মৃত্যু। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে ভাইরা বলে, এ সুলাইমান,
তুই তো কোনোদিন মুক্তবে যাস নাই, তুই তো কোনোদিন রে ভাই ইউনিভার্সিটিতে পড়স নাই, স্কুলেও যাস নাই, মাদ্রাসার বারান্দায়ও যাস নাই রে সুলাইমান। এই অ্যান্সারগুলো তুই কই পাইলি? আব্বাই কইয়া দিছে নাকি? কয় না না না। সুলাইমান কয় তোমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছ, আমি সুলাইমান ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই। আমার ইউনিভার্সিটির শিক্ষক হলেন একজন, আর ছাত্র হলাম আমি একজন, আর পিয়ন হইছে হযরতে জিবরাইল একজন। সুবহানাল্লাহ। সুলাইমান কয় আমার টিচার হলেন, শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আমাকে যিনি শিখাইছেন তিনি আর কেউ নন। বলেন তো আওয়াজ করে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাকে এই জ্ঞান দিয়েছেন, এই প্রজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ দাউদ আর সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের ফসল হচ্ছে সেগুলো। আল্লাহ তাআলা বলেন আমি দাউদের উত্তরাধিকারী সুলাইমানকে নির্বাচিত করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এবার দাউদ আর সুলাইমান বাপ বেটা দুইজনে কয় আমি ওই রবের প্রশংসা করছি যিনি আমাদের প্রতি, যিনি তার অনুগ্রহ প্রদান করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এইরকম বড় বড় নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করার দরকার আছে না নাই? আপনারা করবেন তো ইনশাল্লাহ? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করবেন বেশি বেশি আমার ভাইয়েরা। এবার দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তেনারা বলতে লাগলেন আল্লাহ ও আল্লাহ, অসংখ্য মানুষের উপরে আপনি আমাদের প্রতি যে অনুগ্রহ প্রদান করেছেন, আর আপনি আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করেছেন, এজন্য আমরা বাপ বেটা দুইজনে আপনার প্রশংসা করলাম। আমরা করিনি? কত অকৃতজ্ঞ আমরা। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে বলছে মানুষ বড় অকৃতজ্ঞ, ঠিক কিনা? আসলে তো আমরা কৃতজ্ঞ না। কত অক্সিজেন খান ডেইলি, কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করেন। হসপিটালের মধ্যে আপনি যে অক্সিজেন পান সেটা ঘন্টায় কয় টাকা দেওয়া লাগে? আর মালিকের দেওয়া যে অক্সিজেন ব্যবহার করছেন, সেই আরশে আজিমের মালিক কোনোদিন সেই বিলের কপিটা পাঠাই দেয় নাই। ভিক্ষুক হয়ে যেতেন, ঠিক কিনা? ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম ধনী, আর তোরা পৃথিবীতে যারা আসিস সবগুলো হচ্ছিস ফকির আর ফকিন্নির দল। সবাই আল্লাহর মুহতাজ, আমরা সকলে আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ নয়। আল্লাহ কোনোদিন কইছে আমার লাগে বিরিয়ানি রাইন্দা পাঠাই দিও? কয় না? কইছে কোনোদিন? বলে নাই। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলেন وورث سليمان داود وقال يا أيها الناس। এবার সুলাইমান যখন দাউদের উত্তরাধিকারী হলেন, দাউদের উত্তরাধিকারী নির্বাচিত হলেন, এবার সুলাইমান তিনি তার সমস্ত জনগণকে লক্ষ্য করে একটা ভাষণের দরকার আছে না নাই? সরকার নির্বাচিত হলে সরকার প্রথম অধিবেশনে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন কি দেন না? এবার সুলাইমান এরকম একটা ভাষণ দিচ্ছে জাতিকে উদ্দেশ্য করে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছেন। এই ভাষণটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, وقال يا أيها الناس علمنا منطق الطير। এবার সুলাইমান জাতিকে উদ্দেশ্য করে বললেন, ও আমার জাতির লোকেরা, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে বিহঙ্গকুল পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। কিসের ভাষা? আমি সুলাইমান এমন একটা পশু কিংবা পাখি, কীট পতঙ্গ কি কথা বলতে চায় আমি সুলাইমান বুঝি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার সুলাইমান বলেন, وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ। হযরত সুলাইমান তিনি বড় চমৎকার করে বলতে লাগলেন। হযরত সুলাইমান বললেন, বাচ্চাই করার জন্য যেই সিংহাসনের প্রয়োজন, ওই সিংহাসনটা পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। সিংহাসন, যেই সিংহাসনের কোনো ইঞ্জিন নাই, কি নাই? ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ। ইঞ্জিন কি? আর জোরে কর না। এই ইঞ্জিনের নাম হচ্ছে বিসমিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তখতের মধ্যে যখন ওঠেন, বাতাসকে যখন তিনি হুকুম করেন, বাতাস মাসের পর মাস তাকে নিয়ে যা। বলেন আল্লাহু আকবার। শ্রদ্ধাভাজন হুজুর চলে আসছেন। আমার একটা অভ্যাস, আমি উস্তাদের বসাই রেখে কখনো আলোচনা করি না। আর আপনারা জানেন, যিনি আজ আলোচনা করবেন তিনিও চমৎকার কোরআন তেলাওয়াত করেন, সুললিত কণ্ঠ, গোটা বাংলাদেশে যিনি বিচরণ করে বেড়াচ্ছেন আমার শ্রদ্ধাভাজন, আমিও ওনার ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দেখ। বলেন আমিন। আপনারা খুশি না বেজা? খুশি। চেহারাটা যেমন, মানুষটাও তেমন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার ইলমের মধ্যে বারাকা দান করে। বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহর একটা আমল আপনারা করবেন, করবেন তো? কাফেরোं ने समझा नहीं जुमाने बिस्मिल्लाह का, काफिरों ने समझा नहीं जुमाने बिस्मिल्लाह का, कसम खुदा की इसमें आज़म मान बिस्मिल्लाह का। बोलें अल्लाहु अकबर। ওই মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসনটা যিনি এনেছিলেন, ইনি আর কেউ নন, এই বিসমিল্লাহর উপরে আমল জিনেদের মধ্যে কিতাবের জ্ঞান যার ছিল, চোখের পলক মারার আগে যিনি মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে এসেছিলেন, তিনি এই বিসমিল্লাহর ইসমে আজমের আমল দ্বারা নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। তসমিয়ামত এলাজ হার মারাজ সুদ রাওয়া হর কসকে খুনা হদ পর আরাজ, তসমিয়া মজবে শুদে ফজল খুদা, তসমিয়া মান শুদে জরু জফা। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর উপরে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।